জীবন মানেই কি শুধুই রূঢ় বাস্তবতা, নাকি অনিশ্চয়তার অন্ধকারে হারিয়ে যাওয়া কিছু স্বপ্ন? 2003 সাল, ডক্টর বি.আর. আম্বেদকর সেবা সমিতি তখন থেকেই পথ চলা শুরু করেছিল এক বিশেষ লক্ষ্য নিয়ে, মানুষের পাশে দাঁড়ানোর। 2012 সালে আমরা নতুন এক চ্যালেঞ্জ নিই। সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন জেলের আবাসিকদের হাতে তুলে দিই নতুন জীবনের স্বপ্ন। তাদের নিয়ে শুরু হয় বিভিন্ন সামাজিক গঠনমূলক কাজকর্ম। পরবর্তীতে তাদের কারামুক্তির পর পুনর্বাসন ও বর্তমানে পরিবার প্রতিপালনের জন্য পশ্চিমবঙ্গ কারা দপ্তরের উদ্যোগে শুরু হয় অভিন্ন ক্যান্টিন, যার বর্তমান রূপ আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের বিশ্বাস, ঘৃণা করা উচিত অপরাধকে, অপরাধীকে নয়। এই ক্যান্টিন কেবল কাজের জায়গা নয়, এটি তাদের স্বনির্ভরতা ও মর্যাদার প্রতীক। নমস্কার, আমি মহিদুল মল্লিক। আমি দমদম সেন্ট্রাল জেলে 10 বছর 26 দিন ওখানে ছিলাম। ওখানে ডাক্তার বি.আর. আম্বেদকরের অধীনে একটা জুট সেকশন ছিল। সেই জুট সেকশনে আমি জুটের কাজ করতাম। ওখানে কাজ করে আমি বেশ ভালোই ছিলাম, ওখানে পয়সাও ভালোভাবে পেতাম এবং পয়সাটা পেয়ে আমি বাড়িতে পাঠাতাম। ওখানে নিজে খাওয়া দাওয়া করতাম, তাতে আমার অনেক সুবিধা হতো। ওখান থেকে আমি তারপর আমি বেল পেয়ে বাড়িতে আসি। বাড়িতে আসার পরে আমি ডক্টর বি.আর. আম্বেদকর সেবা সমিতির যে অফিস আছে মগরা দিকসুই, এখানে এই অফিসে আমি একটা জুট সেকশন আছে। এই জুট সেকশনের জুট ইউনিট আছে। সেই জুট ইউনিটে অনেক মেয়ে এবং অনেক ছেলে কাজ করে। এদেরকে আমি ট্রেনার হিসেবে এখানে জয়েন করেছি। এরপর 2013 আমাদের দুয়ার খুলে গেল অনাথ শিশুদের জন্য। তাদের হাতে বই, খাতা, তাদের চোখে নতুন স্বপ্ন। 2014 সালে সেই ছোট্ট প্রচেষ্টাই রূপ নিল অনাথ আশ্রমে। আর দীর্ঘ পথ পেরিয়ে 2024 সালে হুগলির মগরা ব্লকের দিকসুই গ্রামে গড়ে উঠল এক সুন্দর ঠিকানা, তাদের স্থায়ী আশ্রয়। কিন্তু প্রশ্ন থেকে যায়, 18 বছর বয়স পেরোলে এই শিশুদের ঠিকানা কোথায়? অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে তারা কি আবার হারিয়ে যাবে? না, আমরা তা হতে দিতে পারি না। যারা একদিন অদৃষ্টের পরিহাসে ঘর পরিবার হারিয়েছিল, তাদের জন্য আমরা গড়ে তুলেছি নতুন এক স্বপ্ন। জমি কেনা হয়েছে, এবার লক্ষ্য ওদের নিজস্ব বাড়ি, যেখানে দেওয়ালে দেওয়ালে থাকবে ভালোবাসার ছোঁয়া, থাকবে ভবিষ্যতের নিশ্চয়তা, যার নাম ভালোবাসা। নমস্কার, আমার নাম রাজা কুমার। আমি ছোটবেলা থেকে ব্যান্ডেল স্টেশনে ছিলাম, সেখানে ভিক্ষা করে খেতাম ডেন্ডাইট। এবার ওইখানে পুলিশ আমাকে ধরে এখানে নিয়ে এসছে। এখানে আছি প্রায় 9 বছর ধরে। এখানে আমি লেখাপড়া শিখেছি, প্লাস কাজও শিখেছি। জুটের কাজ শিখেছি, জুটের কাজে আমরা ইনকামও করি। এবার ওই ইনকামে আমাদের ফাদার বলেছে যে তোরা যদি বাড়ি চাইতে চাস তাহলে তোদের বাড়িটাও তৈরি করে দেবো, তোরা 50% দিবি, আমি 50% দেবো। যে আমাদের জায়গাটাও নেওয়া হয়ে গেছে, আমাদের বাড়িটাও খুব শীঘ্রই তৈরি হবে। নমস্কার, আমার নাম রাজু খান। এর আগে আমি রানীগঞ্জ ঘুমিয়েছিলাম, ওইখান থেকে এই আশ্রমে আসি। আসার পর আমি পড়াশোনা করার পর আমি এবছর মাধ্যমিক পাস করলাম। পাস করার পর আমি এখন ব্যাগের কাজ করি। আমি 11-এ ভর্তি হয়েছি, তার সাথে আমি ব্যাগের কাজ করি আর প্রিন্টের কাজ করি। এই ব্যাগের কাজ করে আমাদের যা ইনকামটা হয় সেটা আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে যায়। এবার আমাদের জন্য জমি নেওয়া হয়েছে, সেই জমিটা আমাদের নিজস্ব বাড়ি তৈরি হবে। 50% আমরা পয়সা দেবো, 50% আমাদের ফাদার পয়সা দেবে। নমস্কার। আমরা তৈরি করছি বিশেষ ভোকেশনাল হাব, যেখানে গ্রামীণ মহিলাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের 18 ঊর্ধ্ব বাচ্চারা শুরু করেছে জুট ব্যাগের কাজ। শুধু বাসস্থান নয়, ওদের পায়ের তলার মাটি শক্ত করাই এখন আমাদের পরম ব্রত, যাতে এরা কারো করুণার পাত্র নয়, বরং নিজের পায়ে দাঁড়িয়ে সমাজের আলোকবর্তিকা হতে পারে। নমস্কার, আমার নাম এমডি মমতাজ। আমি কামারপুকুরে আগে থাকতাম, এখন আম্বেদকর আশ্রমে এসেছি। আমি এই
ছোট থেকে এখানে আছি। এখানে আমি মাধ্যমিক দিয়েছি, মাধ্যমিক পাসও করেছি এবং 11 ক্লাসে উঠেছি, আর্টস নিয়ে ভর্তি হয়েছি। 18 বছর আমার হয়ে গেছে। আমি এখন জুটের কাজ করি। প্রিন্টিং আর জুট কাজ করার পর এরপর আমার বাড়ি তৈরি হবে। তাই বাড়ি তৈরি হওয়ার আগে আমাদের ফাদার বলেছে যে পয়সা লাগবে, পয়সাটা আমাদের জুটের ইনকামে 50% আমরা পয়সা দেবো আর 50% আমাদের ফাদার দেবে। অন্ধকারের পথ পেরিয়ে আলোর ঠিকানায় পৌঁছানোর এই লড়াইয়ে আপনাদের আশীর্বাদই আমাদের একমাত্র পাথেয়। এগিয়ে আসুন, পাশে দাঁড়ান, কারণ এই মানুষগুলোকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য। মানুষগুলোর জয় মানেই মানবিকতার জয়। এবার